শর্তযুক্ত তালাক দিতে পারে, এটা বলে তালাকে মুআল্লাক, শর্তযুক্ত তালাক। রাজাও দিয়ে ফেলছি, এখন দেওয়ার পরে বেকায়দায় পড়ে গেছে, ভুল বুঝতে পেরেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য স্বামীরা যারা এসেছেন বা যারা এখন বিবাহ করেন না, মেহেরবানি করে কেউ স্ত্রীকে যাই কিছু করেন, আমি মা পক্ষের কথা বলছি না, অন্তত তালাক এই জাতীয় শব্দগুলো ব্যবহার করবেন না প্লিজ। আপনি বলবেন যে হুজুর রাগের মাথায় তো আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলছি। আরে ভাই, মানুষ থেকে খুশিতে স্ত্রীকে তালাক দেয় না, রাগের মাথায় তো তালাক দেয়। আপনি স্ত্রীকে তালাক দেওয়ার পরে যদি আপনি সেই স্ত্রীর সাথে সংসার করেন, তাহলে সেই স্ত্রী কিন্তু স্ত্রী থাকবে না। যতবার মিলিত হবেন, প্রত্যেকটা মিলিত হওয়ার সময় জিনার গুনাহ আপনার আমল নাই। আউযুবিল্লাহ। এই জন্য যাই কিছু করেন, অন্তত স্ত্রীর সাথে তালাক জাতীয় শব্দগুলো কখনো ব্যবহার করবেন না। মারেন, কাটেন, যাই কিছু করেন, আমি পক্ষপাতিত্ব করতেছি না। রাগ আপনি অন্যভাবে ঝাড়েন, তবে মেহেরবানি করে প্লিজ আপনারা তালাক জাতীয় শব্দগুলো ব্যবহার করবেন না। কারণ এটা সংসার কিন্তু টিকে থাকে না। অনেকে 3 তালাক 14 তালাক পর্যন্ত দিয়ে দেয়, বুঝেও না 3 তালাক দেওয়াতে আমার স্ত্রী আর আমার নাই, সেদিন জায়গা নাই রূপান্তর হয়ে গেছে। এরপরে সে রাজা কাজী ও কুযাত তথা প্রধান বিচারপতি ইমাম আবুল ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে বিচারক সাহেব, হাকিম সাহেব, আমি তো আগে আমার স্ত্রীকে শর্ত জোর তালাক দিয়েছি, এখন কি করা যায়? আবার আমার ভুল আমি বুঝতে পেরেছি। তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করার পর বললেন, ঠিক আছে, আপনার স্ত্রী তালাক হবে না। বলি সুবহানাল্লাহ। এরপরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি রাজাকে বললেন, আপনার স্ত্রীকে অন্য কোথাও না রেখে, আপনার বাসভবনে না রেখে, কিংবা পৃথিবীর অন্য কোনো জায়গায় না রেখে, আপনার দেশে অন্য কোনো জায়গায় না রেখে, আপনার স্ত্রীকে মসজিদে প্রবেশ করান, মসজিদে রাখেন। আপনার স্ত্রী যদি মসজিদে থাকে, তাহলে আপনার স্ত্রী তারা হবে না। বলি সুবহানাল্লাহ। রাজা চিন্তায় পড়ে গেছে, কি বলেন, এই মসজিদ তো আমার রাজ্যের মধ্যেই তো অন্তর্ভুক্ত, আমি তো আমার স্ত্রীকে শর্তযুক্ত তালাক দিয়েছি বলে আজকে রাতের মধ্যে যদি আজকে রাত্রির মধ্যে যদি দেশ সাথে না পারে, তাহলে তুমি তালাক, তাহলে মসজিদ তো আমার রাজ্যের, আমার দেশের বাইরে না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল জিনের 18 নম্বর আয়াতটা শুনিয়ে দিলেন এই বলে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীর মধ্যে আমার ঘর আছে, আন্নাল মাসাজিদ লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মসজিদ হলো আমার ঘর। মসজিদ পৃথিবীর কোনো মানুষের ঘর না। এখানে তো রাজা রাজত্ব চলে না, বাদশাহের বাদশাহী চলে না। আমাদের ঠিক না রে ঠিক? তার মানে হলো একজন রাজা, একজন বাদশা, একজন মূল মাতব্বর, সেই এলাকার মূল মাতব্বরের মন্ত্রী হতে পারে। মসজিদের কখনো কর্তৃত্বের নেতৃত্ব কোনো রাজা বাদশা হতে পারে। এই জন্য ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আপনার স্ত্রী তালাক হয় নাই, কারণ মসজিদটা রাজা তার রাজত্ব থেকে বাইরে, এই মসজিদটা চেয়ারম্যান তার ক্ষমতা, শাসন ক্ষমতা থেকে বাইরে। এই জন্য মসজিদে আপনার স্ত্রীকে যদি রাখেন, তাহলে আপনার স্ত্রী তালাক হবে না, কারণ মসজিদটা হলো আপনার শাসন ক্ষমতার বাইরে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই মসজিদ এটা পৃথিবীর মানুষের কোনো ঘর না। এই মসজিদটা বলতো কার ঘর? এটা মসজিদ হওয়ার পূর্ব শর্তই ওয়াকফ করে দিতে হবে। ওই ব্যক্তি মালিকানা রাখবেন আব্দুল সবুর আলীর মসজিদ, আব্দুল সবুর আলী, আব্দুল কুদ্দুস আলীর মসজিদ, কিন্তু মসজিদটা যদি সর্বসাধারণের জন্য ইজনে আম না হয়, সর্বসাধারণের জন্য যদি অনুমতি না হয়, এই মসজিদটা মসজিদ বলে গণ্যই হবে। কথাটা ঠিক না? ঠিক। ঘরের মধ্যে যারা নামাজ পড়ি আমরা, ঘরে নামাজ পড়ে যেরকম ঘরটা মসজিদ হয় না, ঠিক এইরকম ভাবে ইজনে আম যদি না হয়, আল্লাহর জন্য যদি ওয়াকফ যদি না হয়, সেই মসজিদটা মসজিদ বলেই গণ্য হবে না। তার মানে মসজিদটা এর সম্পৃক্ততা বলতে সরাসরি কার সাথে? আল্লাহ তাআলার সাথে। এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত যারা রাখবে, সম্পর্ক যারা রাখবে, তারা সরাসরি বলত কার সাথে সম্পর্ক রাখবে। এই জন্য বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না বুয়ুতাল্লাহি মিনাল আরদি মাসাজিদুল্লাহ।
পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর হলো আল্লাহর মসজিদ। এই জন্য বিশ্বনবী বলেন আল মসজিদুস সুকুন মিন আসওয়াকিল আখিরাত, এই মসজিদটা হলো আখিরাতের বাজারের একটা অংশ, বাজারগুলোর মধ্যে একটা বাজার। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মুমিন মুত্তাকি বান্দাদের জন্য বাজার বসাবে। ওই বাজারগুলোর মধ্যে একটা দুনিয়ার স্যাম্পল বাজার হলো আল্লাহর ঘর তথা মসজিদ। আল মসজিদুস সুকুন মিন আসওয়াকিল আখিরাত, আল্লাহ রাসূল বলেছেন যে পৃথিবীর মধ্যে এই মসজিদ হলো সেই পরকালের আখিরাতের বাজারগুলোর মধ্যে স্যাম্পল হিসেবে এজ আ স্যাম্পল বাজার হলো এই মসজিদ। আপনারা যেরকম বাজারে গিয়ে মজা নেন, আপনারা যেরকম বাজারে গিয়ে আড্ডা মারেন, বাজারে গেলে আপনাদের মনটা ভালো হয়, রিফ্রেশ হয়, এবার প্রাণবন্ত হয়, আল্লাহ রাসূল বলেন এইরকম মুমিন মুত্তাকি বান্দারা তার রিফ্রেশমেন্টের জন্য, প্রাণবন্ততার জন্য, সুখ শান্তির জন্য তার দুনিয়ার তদারকিত বাজারে যায় না। যখনই তারা অশান্তির মধ্যে পড়ে, যখনই তাদের আড্ডা দিতে মন চায়, তারা বাজারে গিয়ে আড্ডা দেয় না, তারা মসজিদে গিয়ে মাওলার সাথে আড্ডা দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মসজিদুস সুকুন মিন আসওয়াকিল আখিরাত, এই মসজিদ হলো বাজারগুলোর মধ্যে একটি বাজার। মান দাখালাহা কানা বাইতাল লিল্লাযী, ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে সেই ব্যক্তি পৃথিবীর মানুষের মেহমান হয় না। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে সরাসরি আল্লাহর মেহমান হয়ে যায়। তার মানে বোঝা গেল এই মসজিদটা হলো, এই মসজিদটা হলো আমাদের জন্য, আমাদের জন্য মুমিন মুত্তাকি বান্দাদের জন্য একটা বাজার। আর এই বাজার নামক মসজিদে যারা প্রবেশ করবে তারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে যাবে। আমরা যেহেতু আল্লাহর মেহমান হয়ে গেছি, আমরা হলাম মেহমান আর আল্লাহ হলেন সরাসরি মেজবান। বলি সুবহানাল্লাহ। মেহমান, মেহমান বাসায় গেলে বলেন তো তার আতিথেয়তা এবং তার জন্য খানা দানার ব্যবস্থা করা দরকার আছে কি নাই? আর বলেন না আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ওই দুনিয়ার বাজার মসজিদ নামক বাজারে যা প্রবেশ করলো তারা আল্লাহর মেহমান হয়ে যায়। আর যখনই তারা আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই মেহমানদের জন্য দুটো আতিথেয়তার ব্যবস্থা করেন। বলেন তো কয়টা? আর জোরে বলি কয়টা? এক নম্বর হলো কিরামা আল-মাকতুব, তার এক নম্বর মেহমানদের হলো, এক নম্বর আতিথেয়তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিরামা আল-মাকতুব, তার এক নম্বর আতিথেয়তা হলো আল্লাহ রাব্বুল আলামিন তারা মসজিদে প্রবেশ করার কারণে পেছনের জিন্দেগীর সাদা গুনাহগুলো মাফ করে দেয়। শুরুতেই এক নম্বর মেহমানদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। মসজিদে আপনি গুনাহযুক্ত অবস্থায়, আপনি গুনাহগার অবস্থায় মসজিদে প্রবেশ করবেন, আর মসজিদ থেকে বের হবেন আপনি নিষ্কলুষ মাসুম বেগুনাহ অবস্থায় মসজিদ থেকে বের হবেন। দুই নম্বর আতিথেয়তা হলো, দুই নম্বর মেহমানদারি হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া তুহফাতুহু আল কারাম, আল্লাহ রাসূল বলেন তাদের দুই নম্বর মেহমানদারি হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই সমস্ত ব্যক্তিদের মান মর্যাদা সম্মান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেবেন, উঁচু করে দেবেন। বলে সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যারা আমরা আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত রাখবো, সম্পৃক্ততা রাখবো, সম্পর্ক যারা রাখবো, সংসদ যারা রাখবো এবং আল্লাহর ঘরে আমরা যদি প্রবেশ করতে পারি, যাবো আমরা গুনাহগার অবস্থায় আর বের হবো নিষ্কলুষ মাসুম হয়ে। আর দুই নম্বর আতিথেয়তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে অন্য মানুষদের করে মান মর্যাদা সম্মান করে বৃদ্ধি করে দিলেন। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ ওয়ালা মানুষরা তাদেরকে দেখলে অন্তর থেকে ভালোবাসা মহব্বত বলতে উথলিয়ে ওঠে কি ওঠে না? তাদেরকে খাওয়াইতে মন চায়, তাদেরকে মেহমানদারি করাইতে মন চায়, তাদের সাথে এরকম আত্মীয়তার সম্পর্ক নাই, বন্ধন নাই, কিন্তু তা আল্লাহর গোলামি করার কারণে সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম বানিয়ে দেন। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাসূল বলেন মান হাদাল্লাহ হাদাহু কুল্লু শাই, যেই ব্যক্তি আল্লাহকে ভয় পায় পুরো কায়নাতকে ভয় পায়। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আলেম ওলামাদের কাছে কোনো অস্ত্র নাই, আলেম ওলামাদের কাছে এরকম কোনো জিনিস নেই যা দেখে মানুষ ভয় পাবে।
কিন্তু আলেমদের একটা কথা, আলেমদের একটা হুঙ্কার, ওই বাতিলদের তত্ত্বটা তছনছ করে ওঠে। কথা বলেন ঠিক না ঠিক? কিছুই নাই, কিন্তু তারপরও আলেমদের কাছে যেটা আছে তাদের একটা কথা বাতিলদের কাছে একটা মানে সুবিদ্ধ হয়ে তাদের অন্তরিক্ষে আঘাত হয়। কথা বলেন ঠিক না ঠিক? আলেমদের কাছে কিছু না, তাদের অস্ত্র হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার মুসলমানরা যদি দেয়, বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য বলছিলাম মুআয ইবনে মুহতারাম বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত করবেন, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সারা পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাত ধ্বংস হয়ে যাবে, কিন্তু ধ্বংস হবে না যেটা, সেটা হলো আল্লাহর ভয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, তাযহাবুল আরদুনা كلها يوم القيامة إلا المساجد فإنها ينضم بعضها إلى بعض। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সারা পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আর মসজিদ আল্লাহর ঘর তথা বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত রেখে বাইতুল্লাহর সাথে মিলিত হয়ে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুআয ইবনে মুহতারাম বলেছিলাম, আমরা আর কিছু করতে পারি বা না পারি, আমাদের ঈমানকে বাঁচাবার জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, সম্পৃক্ত রাখবে, রিলেশনশিপ রাখবে, আল্লাহ রাসূল বলেন, ফাশহাদু লাহু বিল ঈমান, সেই ব্যক্তির ঈমান আছে বলে তোমার সাক্ষ্য প্রদান করো। হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইদা রাআইতুম রাজুলান ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, যখন তোমরা কোন ব্যক্তিকে মসজিদে যাতায়াত করতে দেখবা, যাওয়া আসা করতে দেখবা, আল্লাহ রাসূল বলেন, কোন নাফাক ব্যক্তিরা, মুনাফিক ব্যক্তিরা, কাফের ব্যক্তিরা, জাতির ব্যক্তিরা যারা মসজিদে আসে না, এই জন্য বিশ্বনবী বলেন, যারা মসজিদে যারা আসে তাদের ব্যাপারে তোমরা তাদের ঈমান আছে বলে তোমরা সাক্ষ্য প্রদান করো। সেজন্য বলি, মসজিদের সাথে আমাদের ঈমান বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি একটা ক্যালকুলেশন করি, একটা মিটারও যদি বসাই, আমরা আমাদের ঈমান আছে কিনা জানার জন্য, বোঝার জন্য, এটা বাহ্যিক একটা মিটার হলো যে আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখি কি রাখি না। মসজিদের সাথে সম্পর্ক রাখলে, সম্পর্ক যদি থাকে, যারা যদি থাকে, তাহলে বোঝা যাবে যে আমার ঈমান আছে। আর মসজিদের সাথে সম্পর্ক নাই, আমার সম্পর্ক নাই কিরামের সাথে, বাজারের সাথে, আমার সম্পর্ক হলো দুনিয়ার তথাকথিত কনসার্নের সাথে, আমার সম্পর্ক হলো দুনিয়ার প্রত্যেকটা বস্তুর সাথে সম্পর্ক আছে, মসজিদের সাথে সম্পর্ক নাই, বোঝা গেল আমার ঈমান নাই, আমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিরা সকাল সন্ধ্যা মসজিদে আসে, আ'আদাল্লাহু লাহু রাজুলান ফিল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সকাল বেলা মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে নাজ-নিয়ামত প্রস্তুত করে রাখে। বলি সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত মুআজ্জিন বলছিলাম, এই মসজিদকে, মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদকে সাহায্য সহযোগিতা করা বড় আমাদের দরকার আছে কি নাই? এই মসজিদের মধ্যে আমরা যা কিছু আমরা ইনভেস্ট করব, সাহায্য সহযোগিতা করব, এটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আর এই আমলটা কখনো লয় হয় না, ধ্বংস হয় না। আমরা যখন মরে যাব, সব কিছু দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহর কাছে, আল্লাহর ভয়ের জন্য যা আমরা ইনভেস্টমেন্ট করব, আমরা সরাসরি আল্লাহর কাছে কিয়ামতের দিন আমরা সকলে সেটা পাবো। ঠিক না ঠিক? এই জন্য বলছিলাম, আমরা ইনশাআল্লাহ অবশ্যই মসজিদকে ভালোবাসবো। ইনশাআল্লাহ আমরা মসজিদকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করবো, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যেভাবে হোক, শ্রম দিয়ে হোক।